শুভ দিনে শুভ কাজটা করব বলে দেখো ঠাকুর মন্দিরে চলে এসেছি। আজকে আমার বাবুর 6 মাস পূর্ণ হলো। পূর্ণ হলো না, মানে 6 মাসে ও পা দিল। আর ছেলেদের 6 মাস মানেই মুখে ভাত দেওয়ার একটা অনুষ্ঠান করতে হয়। তো সেজন্যই শ্বশুর বাড়ি থেকে আবারও বাপের বাড়িতে রওনা হয়েছিলাম। তোমরা নিশ্চয়ই মিনি ব্লগে দেখতেই পেয়েছো। আর দেখো বাপের বাড়িতে এসেছিলাম আগের দিন। আর আজকে জানো তো ভোটের দিন। ভোটের দিনই ওর একটা মানে খুব সুন্দর একটা দিন পড়েছে, মানে অন্নপ্রাশনের। তো ওই কারণে আমরা ওই দিনটাই বেছে নিয়েছি। খুব সকালে একদম প্রাতঃ ভোরে সকাল 6টার সময় উঠে দেখো স্নান টান সেরে আমি তোমাদের দাদা ভাই আমার ছেলে তিনজন মিলেই কিন্তু স্নান টান সেরে একেবারে রেডি হয়ে গিয়েছি। কোথায় বলো তো? মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। শুধু মন্দিরে নয়, সঙ্গে ভোটও দিতে যাব। ভোটের কাগজপত্র দেখো তোমাদের দাদা ভাই গুছিয়ে নিল। ওর ভোটটা যেহেতু আমার শ্বশুরবাড়ির ওখানে আর আমার ভোটটা এখানে, তো কি করব, আমি ভোট দিয়ে আবারও আমাকে বাড়ি ফিরে যেতে হবে। দেখো সকাল সকাল মন্দিরে চলে আসলাম। হ্যালো বন্ধুরা, দেখো সকাল সকাল চলে এসেছি আমাদের এই শিবের মন্দিরে। আর আজকে আমার বাবুর হচ্ছে মুখটা এঁটো করবো, মানে ঠাকুর প্রসাদটা আগে খাওয়াবো, তারপর অনুষ্ঠানটা পরে হবে। আর তোমরা তো জানোই আজকে যেহেতু ভোটের দিন, খুব সমস্যা, এখন পর্যন্ত ঠাকুর মশাই এসে পৌঁছায়নি। তো আসলেই মোটামুটি শুভ কাজটা করে নেবো আগে, আর তারপরে অনুষ্ঠানগুলো তোমরা তো ভিডিও অবশ্যই পাবে। সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি আর সব কিছু। বাবু কান্না করছে, তো চলো পরে আবার আপডেট দিচ্ছি। খুব বেশি সময় নয়, অল্প সময় আমরা অপেক্ষা করছিলাম। 7:30 পৌনে 8টার মধ্যে ঠাকুরমশাই দেখো চলে আসলো আর কি। তো এটা আমাদেরই গ্রামের খুবই জাগ্রত শিবের মন্দির, অনেক বছরের পুরনো। তো এখানে দাসী এসে আগে পুরো ঠাকুর ঘরটা একদম পরিষ্কার করে গুছিয়ে নিল। তারপরে দেখো ঠাকুরমশাই এসে গিয়েছে। আর ঠাকুরমশাই না বিভিন্ন রকম গল্প করছে আধ্যাত্মিক। যেহেতু আজকে ভোটের দিন, খুব বেশি কি ভক্ত কেউই আসবে না, মানে পুজো দিতে আমরাই এসেছি। তো তারপরে দেখো আমরা পুজো দেওয়ার কাজটা সম্পন্ন করেছি, মানে অঞ্জলি, তারপরে হচ্ছে যেভাবে হয় না বস্ত্রদান, ওই যে গামছা, চাল, এই সমস্ত কিছু ব্রাহ্মণকে আমরা দান করে তারপরে দেখো আমার বাবুকে এখানে এই যে সে ঠাকুরের কাছ থেকে ছানা, তারপরে বাতাসা একটা বেলপাতার মধ্যে নিয়ে দেখো ওকে খাওয়াচ্ছিল। তো ঠাকুরমশাই হঠাৎ করে বলল যে শঙ্খ বাজাতে। যেমনি শঙ্খটা বাজিয়েছি ও না ভয় পেয়ে গিয়েছে। ভয় পেয়ে এত বেশি কান্না করছে, ও কিছুতেই আর সেটা খেলো না, মানে একটুখানি জাস্ট মুখে দিয়েছে। প্রথমে খাচ্ছিল জানো তো, তারপরে না ওই যেমনি শঙ্খটা বেজে উঠেছে তেমনি ও ভয় পেয়ে গিয়ে আর খাওয়া বন্ধ করে দিয়েছে। তো তারপরে ওর কাজটা, মানে ওর অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরেই ঠাকুরমশাই বললেন যে এবারে তোমরা ডাব দুধ সমস্ত কিছু ঠাকুরকে অর্পণ করো, প্রণাম করো, মনোবাসনা মানে মনের ইচ্ছা জানিয়ে ঠাকুরের কাছে প্রণাম করে এবারে পুজোটা সম্পন্ন করো। তো সেটাই করলাম। দেখো আমি এখানে এই যে দীপ ধূপ জ্বালিয়ে ঠাকুরকে ডাব, তারপরে হচ্ছে দুধ সব অর্পণ করে পুজো পাঠটা সম্পন্ন করলাম। আর মন্দিরের বাইরেই রয়েছিল এখানে মা মনসার মন্দিরের পেছনে ছিল। তো সে যাই হোক, দেখো পুজো পাঠটা আমাদের সম্পন্ন হলো, আমার বাবুর অনুষ্ঠানটাও হয়ে গেল। টাটা।